হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি একসাথে কটা আছে, 4টে ব্লাউজ কাটিং করেছি। একসাথে 4টে ব্লাউজ, কারণ আমার কাস্টমারের হচ্ছে একসাথে 7টে ব্লাউজ দিয়েছিল। তো সেই দুটো এখনো লাইলেনটা আনা হয়নি। তো 4টে ব্লাউজের লাইলেন আনা হয়ে গেছে, আর 4টে ব্লাউজ আমি কিভাবে কাটিং করছি সেটাই তোমাদের দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমরা কিন্তু এটা কমেন্ট করো না যে দিদি ভাই তুমি কেন সাজুগুজু করে ভিডিও করো না। তো দেখো, আমি যে কাজের মধ্যে থাকি সাজুগুজু করার মতন টাইম থাকে না, তাই জন্য আমি যে অবস্থায় থাকি তোমাদের সামনে হাজির হয়ে যাই। তো আমার কাজগুলো তো তোমরা ভালোবাসো, তাই জন্য আমার কাজগুলোই তোমাদের দেখাতে চাই। আমাকে আমি দেখাতে চাই না, কারণ আমি যেমন তেমনই। তো আমাকে নিয়ে অতটা ভেবো না, তো আমার কাজটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো যে আমি প্রতিদিন কত করে কাজ করি সেটা তোমাদের দেখাই। তো কাজের চাপে আমি সবসময় তোমাদের সেগুলো দেখাতে পারি না, তো এটা আমার খুব খারাপ লাগে। তো আজকে ভাবলাম যে আমি একসাথে যে এতগুলো ব্লাউজ কাটিং করছি, তো তোমাদের একটু দেখানো দরকার। তো কিভাবে আমি কাটিংটা করছি সেটাই তোমাদের দেখাবো। মাপগুলো আমি কিভাবে নিয়েছি সেইগুলোই তোমাদের দেখাবো। মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমাদেরও কাস্টমারে যখন একসাথে অনেকগুলো ব্লাউজ আসবে তোমরাও এইভাবে কাটিং করতে পারবে। তো কাস্টমারের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা আমি চেষ্টা করি সব সময় পূরণ করার জন্য। তো যেমনভাবে চাইবে আর কি, তো তেমনভাবেই আমি করার জন্য চেষ্টা করি। তো দেখো এখানে, তো আশা করি কোনো রকম প্রবলেম হয়নি, সব কিছুটাই সুন্দর হয়, কাস্টমারের পছন্দও হয়। তো তোমরা যারা ব্লাউজ করেছো, যারা আমার ভিডিও দেখো, বা যারা আমার কাছে ব্লাউজ করো অথচ ভিডিও দেখো, তারা জানবে তো ব্লাউজগুলো আমার খুবই ভালো হয়। তো আমার তো কাস্টমারকে যখন পরাই বা আমার সামনে আমি তাকে পরিয়ে ফিটিংস করিয়ে তারপরে কিন্তু আমি তাকে ব্লাউজটা দিই। সেই জন্য আমার খুব ভালো লাগে যে তাদের ব্লাউজগুলো এত সুন্দর হয়, বা পরলো বা যখন তারা বলে যে তোমার ব্লাউজগুলো খুব দারুণ হয়েছে, ফিটিংস হয়েছে, তখন তো আর কি বলবো। তো চেষ্টা করি এইভাবেই কাজ করার জন্য, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে তো আমি পারবোই। তো এটা আমার কাছে খুবই একটা কি বলবো, আনন্দের কথা। তো চলো আগে দেখাই। তো দেখো, এটা হচ্ছে আমার পেছন পাটের কাপড়গুলো একবার দেখে নাও। তো এখানে দেখো দুটো লাল ব্লাউজ হবে। এখানে দেখো একটা রানী কালার আছে, আর একটা লাল, আর একটা লাল, আর একটা কালো। এই 4টে ব্লাউজ পেছন পাটটা কিন্তু আমি একটা পার্ট কাটিং করে আর এটা বসিয়ে নিয়েছি। বসিয়ে দেখো পুরো হুবহু সব কটা কাটিং আমি একই করে নিয়েছি মেজারমেন্ট। চলো এবার আমি আসছি সামন পাটে। তো সামন পাটটাও দেখো, এটা আমার সব কিন্তু ক্যাব লাগানো হবে। তো ক্যাব লাগানো দেখো, এটা 36 সাইজের আমার ক্যাব লাগানো হবে। তার জন্য আমি দেখো কটা পার্ট কাটিং করতে হবে বলো তো। ক্যাব লাগানো ব্লাউজ করতে গেলে আমাদের সামন পার্ট কিন্তু দুটো করে কাটিং করতে হবে। তো এখানে দেখো আমি এই যে সামন পার্টে দুটো পার্ট কাটিং করে নিয়েছি। এবারে এখানে দেখো এই যে লালটাও হবে, লালটারও কিন্তু দুটো পার্ট কাটিং করে নিয়েছি। এখানে আর একটা লাল হবে, সেটাও কিন্তু দুটো পার্ট কাটিং করেছি। আর এখানে একটা কালো হবে, কালোরও কিন্তু দুটো পার্ট কাটিং করেছি। এইগুলো সব সামন পাটের যেহেতু আমি ক্যাব লাগানো বানাবো, তো তার জন্য কিন্তু আমাকে দুটো করে পার্ট কাটিং করতে হবে। তো তোমরাও কিন্তু সেমভাবে করবে, আর যেভাবে আর কি মাপটা দিতে হয় পুরো সেমভাবে আমি প্রিন্সেস কাটের মাপ দিয়েছি। তো একটু ভালো করে দেখে নাও। আর হ্যাঁ, এটা কিন্তু গলার ডিজাইনটা আলাদা হবে, তাই জন্য আমি এটা একসাথে কাটিং করব না, কিন্তু বাদ বাকিটা আমি কাটিং করে নেব। আর তোমাদের একটা কথা বলার ছিল, এই যে এখানে কিন্তু সুন্দর করে শেপটা দেবে। এই শেপটা দেওয়ার জন্য নালে কিন্তু ব্লাউজটা একটু দেখতে খারাপ লাগবে। এই যে দেখো এখানে যে আমাদের পয়েন্টে নেওয়া হয়েছে, পয়েন্ট থেকে সোজা এইভাবে ধরবে, এখানটাই ধরবে। ধরে দেখছো কত হচ্ছে বলো তোমার? আমার 7 2 1 সুতো হচ্ছে। সেম এইখানটা ধরে কিন্তু এখানটা একটু ঘুরিয়ে নেবে। দেখো এইখানটা ঘুরিয়ে নেবে। এই যে এখানটা ঘোরালাম, আমার এইখানটায় আসছে 7 1 সুতো। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, একটু দেখো ভালো করে, এই যে দাগটা। তাহলে আমি যদি এই কাপড়টা রেখে দিই, এই কাপড়টা রাখলে কিন্তু পরবর্তীকালে এখান থেকে ঝোল নামবে, ব্লাউজটা ঠিকঠাক ফিটিংস হবে না। তাই জন্য আমাদের এখানে যেমন থাকতে হবে তেমনই কিন্তু এইখানেও দাগটাও দিতে হবে। সেমভাবে না করলে
এই যে দাগটার সঙ্গে এই দাগটা যদি না মেলাও তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস হবে না। আর এটা কিন্তু সুন্দর করে শেপটা দেবে, এই যে এই শেপটাতে কিন্তু ব্লাউজের অনেকটা লুক চেঞ্জ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা করলাম যাতে তোমরা বুঝতে পারো। তো চলো এবার আমি কাটিংটা করে নিচ্ছি। দেখো তো এতে তো আমার দেখছি হাতে লাগছে। তো চলো আমি একটা মেশিনটা ব্যবহার করি, তো এটা আমার কাজে লাগবে। এই কাটিংটা করতে কিন্তু কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই কাটিং মেশিনটা? এটা দিয়ে কিন্তু আমি সহজে অনেকটা মোটা কাপড় কাটিং করতে পারবো। যেহেতু আমার একসাথে 8টা 9টা ব্লাউজ কাটিং করতে হয় একই মাপে একই ডিজাইনে, তাহলে কিন্তু আমার কাটতে সুবিধা হবে। আজকে তোমাদের এটাই দেখানোর ছিল কিভাবে তোমরা নিচের প্রিন্সেস কাটের মাপটা দেবে আর কিভাবে কাটিংটা করবে। যাদের যাদের এরকম মেশিন আছে তারা কেমনভাবে কাটিং করে একটু অবশ্যই কমেন্ট করবে। আমি তো ফার্স্ট টাইম নিয়েছি, ফার্স্ট টাইম নেওয়ার পরে আমি তোমাদের কাটিং করে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে, তো তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমার এই কাজগুলো শুধু করছি তোমাদের ভালোবাসায়, এত এত কাজ পাচ্ছি শুধু তোমাদের ভালোবাসায়। তোমাদের জন্য কিন্তু আজ আমি এতটা খুশি বন্ধুরা। তাই জন্য আমি চাই তোমাদের সব কটা ভিডিও সব কিছু কাজ শেয়ার করতে। আর তোমরা কিন্তু আমাকে উৎসাহ দিও একটু লাইক আর কমেন্টের মাধ্যমে। আর পারলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করে রেখো। আর এই যদি মেশিনটা নিতে চাও এর লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেব। আমি কোথা থেকে নিয়েছি সবটা A to Z আমি তোমাদের বলে দেবো। আর এটা এত সুন্দর কাজ হচ্ছে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম করছি তো তাই জন্য একটু হাতটা মানে কাঁপছে, থতমত খাচ্ছে। কি বলো তো, এই যে মাপগুলো যদি একটু কাটিংটা এদিক ওদিক হয়ে যায় ব্লাউজটা কিন্তু ফিটিংস হবে না। সেই জন্য বন্ধুরা, তো চলো আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু অনেকের অনেক প্রিন্সেস কাট ব্লাউজে মানে কিভাবে কাটিংটা করলে ঠিকঠাক ফিটিংস হবে তোমরা কিন্তু জেনে যাবে। আর এটা কিন্তু ক্যাপ লাগানো হবে, আর একসাথে কিন্তু আমি সব কটা বসেই কিন্তু কাটিং করে নিয়েছি। এবারে চলো কিভাবে আমি ডিজাইনগুলো কাটিং করব। সামন পাটের যে ডিজাইনগুলো আছে না, পেছন পাটের যে ডিজাইনগুলো হবে সবটাই কাটিং করতে হবে। আর সামন পাটের কী ডিজাইন হবে সেটাও কিন্তু আমি তোমাদের কাটিং করে দেখাচ্ছি। এক একটা ডিজাইন আলাদা হবে, তাই জন্য আমাকে এক একটা পার্ট কিন্তু খুলে নিয়ে ডিজাইনগুলো করতে হবে। এই যে ছোট ছোট টুকরোগুলো দেখতে পাচ্ছ এইগুলোর জন্যই কিন্তু ব্লাউজগুলো ঝোল এসে যায়। তাই জন্য বন্ধুরা সব সময় তোমরা একদম কাটিংগুলো করবে নিখুঁতভাবে। সেলাই তো তোমরা সহজেই পেরে যাবে, কিন্তু কাটিংটা হচ্ছে মেন। কাটিংটা যদি ঠিকঠাক না হয় সেলাইটা করতে কিন্তু একদমই মানে অসুবিধা হবে না। কাটিং ঠিকঠাক হয়ে গেলে সেলাইটাও কিন্তু সুন্দর হবে। আজকের একসাথে কিন্তু 4-4টে ব্লাউজ কাটিং করলাম, সবটাই কিন্তু ক্যাপ লাগানো। ক্যাপ লাগানো ব্লাউজ কাটিং করতে গেলে সামন পাটের কটা কাটিং করতে হয় সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর এই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর তোমরা কতটা শিখতে পারলে কতটা বুঝতে পারলে সেটাও অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকে এবারে কিন্তু দেখাবো কিভাবে সামন পাটের ডিজাইনগুলো আমি কাটিং করে নিচ্ছি। দেখো একসাথে কিন্তু দুটো পার্ট আমি কাটিং করছি। তোমাদের আগেই বলেছি যে যখন আমরা প্রিন্সেস কাট করব সামন পার্টে কিন্তু দুটো পার্ট হবে। তো দেখো একটা আমার মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ হবে, আর একটা আমার কাপ লাগানোর জন্য পেছনের পার্টে অ্যাটাচ হবে। সেই জন্য কিন্তু দেখো আমি দুটো পার্ট একসাথে ধরে কিন্তু সামন পার্টের কাটিংটা করে নিচ্ছি। চলো তাহলে কিন্তু আমার একটা ব্লাউজের কাটিং কিন্তু পুরোপুরি রেডি। তো এখানে দেখো আমি হচ্ছে এক একটা পার্ট এবারে গুছিয়ে রেডি করে নিচ্ছি, কারণ এক একটা পার্টের সঙ্গে আমি সব কিছু না যদি ঠিকঠাক করে নিই তাহলে আমার ব্লাউজটা যখন আমি বসাবো তখন সুবিধা হবে। তো আমার একটা পার্ট কাটা হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি একটা পার্টের সাথে একটা পার্ট রেডি করে নিচ্ছি। আমি তো এইভাবে কাজগুলো করি, তো তোমরা কেমনভাবে কাজগুলো করো অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে কিন্তু আরও এইভাবে কিন্তু সবকটা ডিজাইন করে নেব।
এক একটার সাথে কিন্তু ডিজাইনগুলো বসিয়ে করলে খুব সুবিধা হয়। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করো, লাইক দিও। তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। তো চলো আজকের মতন আসি। এইভাবেই কিন্তু সব কাজগুলো কিন্তু আমি রেডি করে নেব। অনেকটা রাত হয়েছে। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। টাটা।